হ্যালো বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সকলকে সুস্বাগতম। আজ চলে এসেছি এমন একটা ডিশ নিয়ে যেটা দেখলে আপনাদেরও লোভ লাগবে, আমারও লোভ লাগবে। হয়তো ভাবছেন বড়া, কিন্তু কিসের বড়া? সেই রকম একটা অথেন্টিক একটা বড়া, যেটা হয়তো কোনো না কোনো সময় আপনারা নতুন হোক পুরনো হোক খেয়েছেন, কিন্তু তার মধ্যেও কিছুটা সংযোজন, কিছুটা নিজের এডিশন তো থাকেই। সেটা দিয়ে আমি প্রেজেন্ট করেছি। আর দেখুন, গরম ভাতে ঘি পড়েছে, একদম মম করছে গন্ধ। আর ভাজাটাও সদ্য সদ্য নামালাম, খুব সুন্দর হয়েছে। খেতে যেরকম সুন্দর হয়েছে, যেরকম দেখুন আমি এক থালা ভাতের মধ্যেই কিন্তু 3খানা বড়া দিয়ে সাবার করে দিয়েছি পুরো থালা। যাই হোক, এই যে নিয়ে নিয়েছি 2খানা, একটা বড় আর একটা মাঝারি বড় সাইজের একটা সে দুটো কাঁকরোল। কাঁকরোলের এমনি কিন্তু যে নিজে চেয়ে কোনো একটা টেস্ট আছে তা নয়, কিন্তু আমি একটু উষ্ণ গরম জলের মধ্যে এটাকে ভিজিয়ে রাখলাম, কিন্তু কাঁকরোলের গায়ে একটু নোংরা থাকে, তো এটাকে আমি ঢেকে রেখে দেবো। ততক্ষণে আমি একটু চা খেয়ে আসবো। দেখুন, চা খেয়ে আসলাম যে 10 মিনিট 5 মিনিট সময় গেল। অবশ্য মাঝখানে গাছেও জল দিয়েছি, তার মধ্যে কিন্তু কাঁকরোলটা কীরকম একটা কালার চেঞ্জ হলো। এবার দেখুন, দেখে নিন কী নিয়েছি। সর্ষে নিয়েছি, সানফ্লাওয়ার সিড নিয়েছি, সাদা তিল নিয়েছি, নারকেল নিয়েছি, আর কাঁকরোলটাকে একটু গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি হালকা করে, বা গরম জলের মধ্যে কাঁকরোলটাকে ফেলেছি, কাঁকরোলটাকে কিন্তু ফুটোইনি। এবার একটা শুকনো এরকম ওই 3টে দিয়ে আমি মশলা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেটা হচ্ছে সানফ্লাওয়ার সিড আর সাদা তিলের সিড আর কালো সর্ষের সিড। এই দুটো দিয়ে, এই 3টে দিয়ে পেস্ট বানিয়েছি। লঙ্কাটা দিইনি, এখন দেবো, কারণ কিছুটা মশলা আমি তুলে নিয়েছি, আমার অন্য একটা কাজে লাগবে। আর আপনারা দেখতে পেলেন কাঁকরোলটাকে আমি কিভাবে পকেট করে কেটে নিয়েছি, পকেটের মধ্যেই কিন্তু কাজটা হবে। এবার নারকেলের সাথে কাঁচা লঙ্কা সহ ওই পেস্টটাকে আমি আরেকবার করে নিলাম। এরকম পুরো কিন্তু খুব যে মিহি পেস্ট হবে তাহলে কিন্তু বেরিয়ে যাবে, একটু ড্রাই ব্যাপারটা যেন থাকে। হ্যাঁ, আর কিছুটা মশলা আমি তুলে রেখেছি অন্য তরকারিতে রান্না করব দেখে। এবার এই পকেটের মধ্যে এরকম মোটা মোটা চাক করে কাটতে হবে, কেটে মাঝখানে পকেট তৈরি করে নিতে হবে। পকেটের মধ্যে পুরটাকে একটু ঠেসে ঢুকিয়ে দিতে হবে, আঙুলের সাহায্যে হোক, যারা পারবেন স্পুনের সাহায্যে হোক, যেভাবে খুশি আপনারা কিন্তু ঢুকিয়ে দেবেন। তবে একটু আমি আঙুলের ছোঁয়া দিতে পছন্দ করি, আমার পরিবারের লোক খাবে তো আমিও খাবো, তো একটু আঙুলের হাতের চাপে করলে পরে ভালোবাসাটা যেন আরও অনেক বেশি থাকে। আমরা বলি না মায়ের হাতের রান্না, সেরকম আমিও কারোর না কারোর মা, তো সেইভাবে মায়ের হাতের রান্নার টেস্ট পাওয়ার জন্যই কিন্তু এটাও কিন্তু ছোটোবেলায় মায়ের হাতেই খেয়েছি। আমার মাও নিশ্চয়ই শিখেছে তার শাশুড়ির কাছে। আমার দিদাও কিন্তু অত রান্না কিছু পারতো না, সে ছিল জমিদারি কিন্নি, সে রান্না বান্না পারতো না। কিন্তু আমার ঠাকুমা ভীষণ গুণী মানুষ ছিলেন, যেমন সেলাই তেমন রান্নাবান্না আমার মাকে সব হাতে ধরে শিখিয়েছেন। প্রথম বউ, মেজো বউ, বাট বাড়ির প্রথম বউ। তো যাই হোক, এই পুরগুলো সব ভরে নিলাম পকেটের মধ্যে করে। আর সব কিছু ক্যামেরার সামনেই হচ্ছে, কারণ ক্যামেরার ব্যাকে কিছু করিনি, কারণ আমি চাইছিলাম যে যেসব বন্ধুরা এখনও পর্যন্ত এটা খাওনি তারা পুরোটা দেখো এবং দেখে একবার ট্রাই করো। এখন কাঁকরোলের সিজন, তোমরা সবাই পেয়ে যাবে। আর সত্যি আমার কথাটাকে মেনে যদি তোমরা ঠিক সেম প্রসেস স্কিপ করো না। এই দেখো, আমি একটা বাটিতে, এইটা আমার মাকে কিন্তু এটা দেখিনি, এটা কিন্তু আমি নতুন সংযোজন করেছি। 1 চামচের থেকে একটু বেশি ময়দা নিয়েছি একটু নুন আন্দাজ মতো, আর অনেকটা চিলি ফ্লেক্স। হ্যাঁ, এবার ধরো তোমার বাড়িতে ডিম খায় সবাই, তুমি কিন্তু এখানে ডিমও নিতে পারো। তা আমার বাড়িতে যেমন আমার 4 জনের মধ্যে আমার শাশুড়ি মা ডিম খায় না, তার জন্য আমি ডিম নিইনি। এবার অল্প জল দিয়ে আমি এটাকে, ব্যাটারটা হবে পাতলা, কিন্তু আমি অল্প জল নিয়ে করছি। সেটা দেখো কেন করছি, আমি সেটাও পরে বলবো। আমি একবারে পরিমাণ মতো আন্দাজ মতো জল নিয়ে করতেই পারতাম, কিন্তু এটা করিনি। তার কারণ যে এই চিলি ফ্লেক্সটা দিয়েছি না, চিলি ফ্লেক্সটা কালারটা যাতে এই ব্যাটারটার মধ্যে আসে এবং একটু ঝাল লাগে। তোমরা দেখেছো আমি একটা কাঁচা লঙ্কা কিন্তু ওই পেস্টের মধ্যে দিয়েছিলাম,
আর পুরোটা তাহলে তাহলে ঝালটা কোথা থেকে আসবে? তো সেইভাবে এটাকে দেখো কালারটাও আসবে। চিলি ফ্লেক্সটাকে যদি আমি বারবার করে এভাবে নাড়িয়ে নিই ময়দার মধ্যে চামচের সাহায্যে, তবে দেখো কী সুন্দর একটা রেডিশ মানে লালচে কালার একটা ব্যাটার হলো। এবার এটার মধ্যে আলতো করে কিন্তু একদম খুব সাবধানে, হ্যাঁ খুব সাবধানে কিন্তু চামচ দিয়ে আমি এপিট ওপিট করে তুলে নিয়ে গরম তেল, সর্ষের তেলের মধ্যে কিন্তু ভাজতে হবে। দেখো দিয়ে দেবো, সাবধানে ছাড়বে কেননা ছিঁড়তে পারে। ব্যাটারেরটা তো পাতলা, ব্যাটারটা ভারী হলে যেমন বেগুনি টেগুনি করি ভারী ব্যাটারে, সেই ক্ষেত্রে কিন্তু ছেটে না। এটা যেহেতু পাতলা এই জন্য আমি স্পুনে করে ছাড়লাম, রিস্ক নিইনি। এবার এটাকে একটু সাইডে সরিয়ে নিয়ে আমি আরেকটাও দিয়ে দেবো। এইভাবে আমি বেশি করিনি, 5টাই করেছি। কেন বেশি করিনি, যে আরও অন্যান্য রান্না ছিল কিন্তু আমার এটা খুব পছন্দের, তাই আমি এটা দিয়েই কিন্তু খেয়ে নিয়েছি। সবাই আবার অন্য দিন করব, আবার নেক্সট শনিবার বা রোববার করব। তো রয়েছে ঘরে, আমি চাইলে মাঝখানেও করতে পারি, কিন্তু প্রথমবার আমি এইরকমভাবে সংযোজনটা করলাম। তার আগে করেছি যে নতুন যে ব্যাটারের মধ্যে চুবিয়ে করা, সেটা কিন্তু করিনি। ওটাকে কিন্তু একটা সিল করে নিয়ে, একটা অন্যরকমভাবে সিল করে নিয়ে কিন্তু করেছি। আর এই দেখো এটাকে কিন্তু বেশ ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। কম আঁচে একটু ভালো করে ভাজবে, কড়া করে, তারপরে আবার আঁচটাকে মিডিয়াম করে নিয়ে কড়া করে নেবে। আগে একটু ভালো করে, কেননা সেদ্ধ হওয়া দরকার কাঁকরোলটা। আমি তো শুধু গরম জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম ময়লা যাতে বেরিয়ে যায়, আমি তো সেদ্ধ করিনি। কাজে এটা খুব ভালো করে প্রথমে দেখো 3টেকে খুব ভালো করে কড়া করে ভেজে নিচ্ছি। এবার কিন্তু গ্যাস বাড়িয়ে দিয়েছি, কড়া করে ভেজে নেবো বলে প্রথমে হালকা আঁচে ভাজা হচ্ছিল। আর কিছু কিছু জিনিস আছে রান্না যেগুলো না ছোটোবেলায় কোনো সময় খেয়েছি, ধরো তখন 7 বছর 10 বছর বয়স, এবার মা কীভাবে করতেন অতটা তো জানতামও না। তারপরে তো আস্তে আস্তে পড়ার চাপ বাড়লো, তখন রান্নাঘরে শুধু খাবারের জন্যই যাওয়া, আর রান্না তো দেখার সুযোগ পেতাম না। কাজেই সেই সময়টা তো রান্না হয়েই যেত, জানতামও না কীভাবে করেছে। আর যখন যাওয়ার সুযোগ পেতাম 6 বছর 10 বছর বয়স পর্যন্ত, তখন কিন্তু রান্নার প্রতি ঝোঁক, কীভাবে রান্না করা যায়, কেনটা কীভাবে করছে, এসব খেয়াল থাকতো না। তখন খুঁজতাম রান্নাবাটি খেলতে গিয়ে কি কি লাগবে, যে কোনো কিছু বেঁচে গেলে পর নিয়ে আসবো, রান্নাবাটি খেলবো, এরকমভাবে নামিয়ে নিয়েছি আর ভাতের সাথে পরিবেশন করে দিয়েছি। তো তোমরা বন্ধুরা এই বর্ষাকালে যদি খেতে চাও কাঁকরোলের বড়া, এইভাবে করে নাও। পাশে একটু ঘি, কাঁচা লঙ্কা, যারা নুন পাতে খাও নুন নিয়ে নেবে। আমি নুন নিইনি, কেননা আমার তো প্রেশার হাই, আমি একটু ঘি নিয়েছি। আর বড়ার মধ্যে তো নুন রয়েছে, ব্যাটারের ভেতরেও রয়েছে। টাটা।